বাংলাদেশে ছোট বড় অনেক নদী দেখা যায়। শীতের মৌসুমে এই নদীগুলো শুকিয়ে যায়। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি যমুনা নদীর চরে। ঘুরে দেখাবো এই যমুনা চরের বালিয়াড়ি, ঘুরে দেখাবো সবজি চাষিদের জীবন কাহিনী। ছোট দুটি নদী পার হয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি ছোট নদী পায়ে হেঁটে পার হলাম, অনেক ভালোই লেগেছে। করতে পারছেন আমরা কোথায় চলে এসেছি? সুপ্রিয় দর্শক, টাঙ্গাইল জেলা থেকে 40 কিলোমিটার উত্তরে আপুদের যমুনা। জীবন ও জীবিকার তাগিদে ওদেরই নিত্য পদচারণা বিরান এই চর জুড়ে। প্রকৃতি ও জীবনের মেলবন্ধনে অন্যরকম এক জনপদ এই চর। নদীর পানি যখন শুকাতে শুরু করে তখন নদীর বুকে এরকম ধানের চারা রোপণ করা হয়। এই চরের বিশাল বালিয়াড়িতে বেশিরভাগ জমিতেই চাষ করা হয়েছে এরকম বাদাম। বালিমাটি বাদাম চাষের জন্য উপযোগী বলে এবং বালিমাটিতে বাদামের ফলন বেশি হওয়ার কারণে বেশিরভাগ বাদাম চাষ করা হয় এই বালিময় চরে। ওই যে দেখতে পাচ্ছেন একজন কৃষক জমিতে কাজ করছে, চলুন তার সঙ্গে আমরা কথা বলি। এখানে কতদিন ধরে কাজ করেন? অল্প দিন। আমরা ফসল এই মাসে আসছিলাম, আশ্বিন মাসে ধান লাগাই গেছিলাম, আবার এখন আপনারা অনেকদিন আগেই করছেন এগুলা, ধান লাগাইয়া চলে গেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নদীমাতৃক বাংলাদেশে সবচেয়ে বেশি চর যমুনা নদীর বুক। উজান থেকে বিপুল আয়তনের শুধু পানিই নয়, প্রচুর পরিমাণের পলিও বয়ে আনে এই নদী। বর্ষা মৌসুমে প্রতিদিন প্রায় 12 লাখ টন পলি বয়ে আনে এই যমুনা। সেই পলি জমে জমে বাঁকে বাঁকে বিরাট বালুচর গড়ে ওঠে। ছোট বড় প্রায় 56টি চর আছে এই যমুনায়। যমুনার চরে এরকম সাদা বালিয়াড়ি চোখে পড়বে অনেক জায়গায়। বালির উপর যখন রৌদ্র পড়ে তখন এই বালিগুলো চিকচিক করে, তখন বালির বুকে মনে হয় এক টুকরো হীরের কোনা। মৌসুমে এখানে অনেক পানি থাকে। বর্ষা যখন শেষ হয়ে যায় এই পানিগুলো শুকিয়ে যায়, তখন পলিময় চর জেগে ওঠে। এখন কৃষকরা অন্য জায়গা থেকে এখানে এসে বিভিন্ন রকম ফসল চাষ করে। এই ফসলগুলো আমাদের খাবারের চাহিদা পূরণ করে। এখানে কৃষকরা বিভিন্ন রকম সবজি যেমন বাদাম, গম, ডাল, ভুট্টা ইত্যাদি ছাড়া অনেক রকমের সবজি চাষ করে। এই গাছগুলোর নাম তামাক। ব্রিটিশ শাসনামলেই প্রথম আমাদের দেশে তামাক চাষ শুরু হয়। এই তামাক দিয়ে সিগারেট বানানো হয়। ব্রিটিশ শাসনামলে আমাদের দেশের কৃষকদের তামাক চাষে বাধ্য করা হতো। তামাক চাষ এক সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, তামাক চাষ আবার ফিরে এসেছে। আমার মনে হয় এই তামাক চাষ থেকে আমাদের বিরত থাকা উচিত। তামাক সেবন করে আমাদের এই যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের উচিত কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করা। শুকনো মৌসুমে
এই চরের প্রধান যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি দিয়েই এখানকার মানুষ যাতায়াত করে এবং বিভিন্ন রকম মালামাল আনা নেওয়া করে। আমরা যে বাগানের সামনে দাঁড়িয়ে আছি, বাগানটি ভুট্টা বাগান। এগুলোই হলো ভুট্টার ফল। একটি গাছে 4 থেকে 5টি মোচা ধরে, মোচার ভিতরে ভুট্টা থাকে। এই মোচাগুলো যখন পরিপক্ক হয় তখন এই ভুট্টাগুলো বের করে আনা হয়। এই ভুট্টাগুলো বের করে শুকিয়ে অনেক রকম খাবার তৈরি করা হয়। বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো অস্থায়ীভাবে তৈরি করা হয়। শুকনো মৌসুমে কৃষকরা এই বাড়িতে এসে থাকে। কৃষকরা এই বাড়িতে থেকে বিভিন্ন রকম ফসল চাষ করে। স্থানীয়দের ভাষায় এই বাড়িগুলোকে বলা হয় বাতান। চলুন আমরা বাড়ির ভিতরে গিয়ে দেখি। যমুনার বেশিরভাগ চরেই নজর কাড়ে গরু ছাগলের এই বাথান সংস্কৃতি। বাথানে গবাদি পশুপালন আয় ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গেরস্ত বাড়ির আঙিনায় বেড়ে ওঠা শাকসবজি দেখলেই বোঝা যায় নদীর পলি ও পানির গুণে এমন জেল্লা। গ্রীষ্ম, বর্ষা ও শীত এই 3 ঋতুতেই জাত বেঁধে চাষ হয় এই বেগুনের। বেগুন ফুলের রঙে সাদা ও গোলাপের মিশ্রণ আছে এবং দেখতেও খুব সুন্দর। পরাগায়নের মাধ্যমে ফুল থেকে উদ্ভব হয় বেগুনের। সাধারণত 2 প্রজাতির বেগুন চাষ হয় এই গ্রামে, একটি গোল বেগুন ও আরেকটি লম্বা বেগুন। বেগুন দ্রুত বড় হয়। সাধারণত ফুল ধরার 1 মাসের মধ্যেই এইসব বেগুন বিক্রির উপযোগী হয়। পাটকাঠির এই স্তম্ভ জানান দিচ্ছে অর্থকরী এই ফসল পাট বেশ ভালোই ফলে এই যমুনার চরে। এই চরের বালিময় পথ দিয়ে হাঁটতেই আশেপাশে কোনো বাড়ি দেখতে পারবেন না। এই বালিময় রাস্তা দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে। আমরা হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের গন্তব্যে। পরন্ত বিকেলে কৃষক যখন তার কাজ ছেড়ে বাড়ি ফিরে যায়, সূর্যি মামাও যেন আমাদের বিদায় জানায়। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জমেছে চাঁদের লোভে লোভে।